হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা একটা অদ্ভুত টপিক, খুব সুন্দর খুব খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম তোমরা পড়তেই পারছো, রিলেশনশিপ বিটুইন দ্য রেডিয়াস অফ সার্কামসার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। মানেটা কি? মানেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নেই, তার যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলো দিয়ে যে সার্কেলটা পাস করবে সেটাকে বলা হয় সার্কামসার্কেল। আর ট্রায়াঙ্গেলটাকে জাস্ট টাচ করে একটা সার্কেল তৈরি হবে ভেতরের দিকে, সেটাকে বলা হয় ইনসার্কেল। যখন সার্কেল তৈরি হলো দুটো, তখন নিশ্চয়ই তাদের রেডিয়াস থাকবে, এবং এই দুটো রেডিয়াসের মধ্যে কি রিলেশনশিপ থাকে, দুজনের সঙ্গে কি সম্পর্ক, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। তো আমরা একটা কাজ করব, দেখো, বেশি আলোচনা করব না, জাস্ট তোমরা দেখে নাও, কারণ এখানে যদি অনেক কিছু আলোচনা করতে হয় তাহলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি সমস্যা হয় আমি কোনো দিন সেটা নিয়ে আলোচনা করবো এক্সট্রাটা, আমি তোমার জাস্ট বলে দিচ্ছি। দেখো, এইটা হয়ে যাবে হচ্ছে ইন সার্কেল বা অন্তবৃত্ত অন্তঃবৃত্ত বা ইন সার্কেল, তার রেডিয়াস হয়ে যাবে এটা, কারণ এখান থেকে দেখো একটা গোল হয়ে ঘুরবে। তাহলে এইটাও কিন্তু ইন সার্কেল বা অন্তবৃত্ত একটা ব্যাসার্ধ বা রেডিয়াস হবে, এইটাও কিন্তু একটা রেডিয়াস হবে। ওকে, আর আমরা এটাকে সেন্টারটার নাম পরে দিচ্ছি। আর মনে করো আমি যদি এখান থেকে এটাকে টানি, দেখো বুঝবে, এখান থেকে যদি এটাকে টানা হয়, সোজা টানা হয়, তাহলে কিন্তু আবার এইটাকে যদি আমরা সোজা দিক থেকে টানি বা এটাকে সোজা টানি, তাহলে এই তিনটেও কিন্তু আবার ইন সার্কেল বা ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্সগুলো আছে সেখান থেকে পাস করবে যে সার্কেলটা বা সার্কেল বা পরিবৃত্ত, বাংলায় বলে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস কিন্তু এই বড় বড়গুলো হবে, দেখো ভালো করে। আর একটা অদ্ভুত জিনিস হবে, কি অদ্ভুত জিনিস সেগুলো জাস্ট শুনে নাও, বুঝে নাও, কারণ সেগুলো বোঝাতে গেলে সময়টা লাগবে। এইটা কিন্তু একটা স্ট্রেট লাইন, আসলে এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। আমরা সেন্টারটার নাম দিচ্ছি এখন ও। এইবার আমরা কি করব, আমরা এটার নাম দিচ্ছি মনে করো ডি। আমাদের তাহলে এবার টার্গেট হচ্ছে এও আর ওডি এর মধ্যে সম্পর্ক কি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন, রিলেশনশিপ আর ELATION, রিলেশন বিটুইন AO অ্যান্ড OD, এই দুজনের যে লেন্থ হবে সেই লেন্থের মধ্যে রিলেশনটা কি থাকবে। রিলেশন মিনস রেশিও, যে একটা ওর কত টাইমস হবে বা ওর কত কি হবে সেটা নিয়ে আলোচনা করবো আজকে। যে দেখতেই পাচ্ছি আমরা এওটা বড়, ওডিটা ছোট, তাহলে কত টাইমস হলে পরে ওডিকে কত টাইমস মাল্টিপ্লাই করলে পরে, কত দিয়ে মাল্টিপ্লাই করলে এওকে পাওয়া যাবে, সেটা আমরা করব, আমরা আজকে বের করার চেষ্টা করব। এবার দেখো, এখানে কিন্তু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আছে কতগুলো, আমরা এই পয়েন্টের নাম দিচ্ছি মনে করে ABCDE, এটা F। ওকে, এখানে দেখো কতগুলো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আছে। কারা কারা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, এইটার সাথে এইটা কনগ্রুয়েন্ট, এইটার সাথে এইটা কনগ্রুয়েন্ট। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এখানের মধ্যে প্রথমে একটা কাজ করবো, এখানের মধ্যে আমরা একটা এরিয়া বার করব। কোন ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। তাহলে এরিয়া ট্রায়াঙ্গেল ABC এটা আমরা বার করি। আমরা কি জানি? আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, যদি তুমি মনে করো সাপোজ আমি শেড করছি, চলো আমি শেড করলাম, তোমাকে বোঝাচ্ছি কোন ট্রায়াঙ্গেলটার এরিয়া। এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এইটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক সেরকমভাবে আরেকটা ট্রায়াঙ্গেল কোনটা হবে? AOB, এইটা একটা ট্রায়াঙ্গেল হবে, আর একটা ট্রায়াঙ্গেল হবে AOC। এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়াকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পেয়ে যাব? তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়াকে অ্যাড করলে আমি পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে যাবো। অর্থাৎ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে 3 পিস করলাম, 1 পিস, 2 পিস অ্যান্ড 3 পিস। 3 পিস করে আমরা কি করবো? ওগুলোকে অ্যাড করবো, তাহলে আমরা পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে যাবো। চলো, এটা কিন্তু পারপেন্ডিকুলার হয়ে আছে, এগুলো সব কিন্তু পারপেন্ডিকুলার হয়ে আছে। আমরা কি জানি, কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া মানে হচ্ছে ½ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো? ইকুয়ালস টু দিয়ে লিখতে পারি ½
ইন্টু বেসটা কত বিসি ইন্টু হাইট কত ওডি প্লাস হাফ ইন্টু বেস কত এই ট্রায়াঙ্গেলটার এসি ইন্টু হাইট কত ওই, কারণ আমি বলেছিলাম প্রত্যেকে 90 ডিগ্রি থাকবে এগুলো, হাফ ইন্টু বেস ইন্টু ওই প্লাস হাফ ইন্টু এই বেস ধরে নাও এটাকে এ বি ইন্টু ও এফ। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ওডি ওই আর ও এফ কিন্তু এই সার্কেলটারই রেডিয়াস, তার মানে কি প্রত্যেকে সমান ওডি ওই আর ও এফ। আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে মনে করো যেহেতু আমরা বলছি সবকটা সমান ওডি ওই আর ও এফ সমান, তাহলে প্রত্যেকের জায়গায় ওডির জায়গায় ওডি থাকলো, তাহলে ওই জায়গায় ওডি লিখলে ভুল হবে না? ভুল হবে না, কেননা লেন্থ সমান, তো এটা যদি এক্স সেন্টিমিটার হয় এটাও এক্স এটাও এক্স, তাহলে এক্স এক্স এক্স, তাহলে আমি এটাকে ওডি লিখে দিচ্ছি। দেখো কেমন আমি বলছি কি রিলেশন বিটুইন ও এ অ্যান্ড ওডি, বাকিগুলোকে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি বা সরিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, ওডিটা ওডি থাকলো প্লাস হাফ ইন্টু, আচ্ছা এবার জিনিস দেখি এসি যেটা বলছিলাম এসি হচ্ছে এটা, আচ্ছা এসি আর বিসি আর এবি কি সেম নয়? হ্যাঁ সেম তো, কেন বলো? এখানে দেখো আমি লিখে দিয়েছিলাম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কারণ তিনটে সাইড সমান এবি এসি আর বিসিটা সমান, তাহলে আমি এটাকেও সাবস্টিটিউট করতে পারি। আমি এসি না লিখে আমি কাকে লিখতে পারি? বিসি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাই নয় কি? তোমরা নিজে চেক করে দেখো বিসি ইকুয়ালস যদি 10 সেন্টিমিটার হয় বা 15 সেন্টিমিটার হয়, এটা 15 হয়, 15 হয়, এটা 15 হবে। তাহলে আমি যদি বিসি না লিখে, আমি যদি এসি না লিখে বিসিটাকে লিখি, এসি না লিখে যদি বিসি লিখি কোনো ভুল নেই, তাহলে আমরা এখানে বিসি লিখলাম ইন্টু এখানের মধ্যে আমরা কি লিখবো? ওই লিখবো না, আমরা কি লিখবো? ওডি লিখে দেবো প্লাস হাফ ইন্টু আবার এবি, এবি না লিখে কাকে লিখতে পারি? বিসি ইন্টু আবার কাকে লিখতে পারি? ওডিকে লিখতে পারি। তার মানে কি তিনটে ট্রায়াঙ্গেল এরিয়া সমান, তিনটে ট্রায়াঙ্গেল সেম কনগ্রুয়েন্ট তিনটেই। তাহলে আমরা এবার একটা জিনিস চিন্তা করো, হাফ ইন্টু বিসি ইন্টু ওডি প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু ওডি প্লাস হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, তিনটা হাফ ইন্টু বিসি ইন্টু ওডি হলো, তাহলে আমরা কি লিখতে পারি? 3 টাইমস অফ হাফ ইন্টু বিসি ইন্টু ও ডি। ঠিক আছে, এইবার আমরা একটা কাজ করি, আবার দেখো এটা আমরা একটা পেয়ে গেলাম হচ্ছে এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, তাই তো? তাহলে আমরা আবার দেখো তো এরিয়া কি করে বার করতে পারি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কিভাবে করতে পারি দেখো, আমরা দেখো আবার একটা কাজ করতে পারি, এখানে আমরা করতে পারি মনে করে এরিয়া অফ এই যে আমি যদি বলি তোমাদের এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে কি বলবো? আবার আমরা আরেকরকমভাবে বলতে পারি হাফ ইন্টু বেস কত ইন্টু হাইট কত এডি, তাই নয়? আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এডির জায়গায় কি লিখতে পারি? হাফ ইন্টু বিসি ইন্টু এডি, মানে হচ্ছে এও প্লাস ওডি, এও প্লাস ওডি ব্র্যাকেটে ফেলতে হবে কিন্তু সেটাকে। আচ্ছা এটা কার সমান হয়ে গেল বলতো? আমরা একটু আগে বলেছিলাম তিনটে ট্রায়াঙ্গেলের সামের সমান, তাহলে কি ছিল? এইটাই হয়ে যাচ্ছে কার সমান। দেয়ারফর আমরা বলতে পারি তিনটে ট্রায়াঙ্গেলের আমাদের কত ছিল? তিনটে ট্রায়াঙ্গেল করে আলাদা আলাদা করে আমরা অ্যাড করেছিলাম, তখন আমরা পেয়েছিলাম 3 ইন্টু হাফ ইন্টু বেস কোনটাকে ধরেছিলাম? বিসি ইন্টু হাইট কোনটা ছিল? ওডি ছিল, তাই নয় কি? হাফ ইন্টু তিনটে ট্রায়াঙ্গেলের, তাহলে আমরা বলতে পারি তারপর কি বলতে পারি? হাফ ইন্টু বিসি ইন্টু ব্র্যাকেটে এও প্লাস ওডি ইকুয়ালস টু এটা 3 ইন্টু 1/2 ইন্টু বিসি ইন্টু ওডি। আমরা কিন্তু চলে এসছি এটা সামনে, দেখো এটা কিন্তু এই হবে, দুদিক থেকে দেখো হাফ হাফ কেটে যেতে পারে। আচ্ছা এইবার আমরা কি করবো? এদিকে দেখো এই বিসি ইন্টু করা আছে দুদিকে, তাহলে বিসিটাও কেটে যেতে পারে। তাহলে কি থাকলো বাকি আমাদের? এখানে থাকলো বাকি আমাদের এও প্লাস ওডি ইকুয়ালস টু 3 ওডি, তাই নয়? দেয়ারফোর এও ইকুয়ালস টু কত হচ্ছে ওইদিকে? 3 ওডি মাইনাস ওডি, বা আমরা বলতে পারি এক্ষেত্রে কি বলতে পারি? তাহলে এও ইকুয়ালস টু 2 ওডি। মানেটা কি?
এই এও যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে ডাবল অফ ওডি, অর্থাৎ ওডি যার লেন্থ দেওয়া থাকবে ইন সার্কেল বা অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ থাকবে তাকে যদি ডবল করা হয় তাহলে বহির্ব্যাসার্ধ বা বাইরে যে সার্কাম সার্কেলের যে রেডিয়াসটা বা ব্যাসার্ধ তার সমান হবে যদি ডাবল করা হয়। এইটাই ছিল আমাদের ডেরাইভ করার বিষয়, অর্থাৎ এইটুকুটা ওডি ইকুয়ালস টু হাফ অফ ওএ বা ওএ ইকুয়ালস টু ডাবল অফ ওডি। এটা ছিল আমাদের রিলেশনশিপটা। আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা, যদি বুঝতে পারো খুব ভালো লাগবে। আবার বলছি একই কথা, যদি তোমরা কিছুটাও বুঝতে পারো বা তোমাদের উপকার হয়েছে মনে করতে পারো এই ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো। আর বন্ধুদের শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আজকে রাখছি, আবার পরে কোনো ভালো একটা এপিসোড নিয়ে আসছি। ততক্ষণ টাটা, ভালো থেকো।